হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমরা উইন্টার গার্ডেনকে খুব ভালোভাবে এনজয় করছো। কারণ এই সময় সবার বাগানে কিছু না কিছু ফুল ফুটে আছে এবং খুব সুন্দরভাবে নিশ্চয়ই তোমরা গার্ডেনিং করেছো এবং আমি জানি আমিও ধীরে ধীরে শিখছি, তোমরাও ধীরে ধীরে আস্তে আস্তে শিখছো কীভাবে প্রতিটা গাছের কেয়ার নিতে হয় আলাদা আলাদাভাবে, প্রত্যেকটার কেয়ার আলাদা আলাদা। তো ফ্রেন্ডস, আমার গোলাপের বাগানে মানে ছোট্ট একটা গোলাপের বাগান, সেইখানে যে ফুলগুলো ফুটেছে সেই ফুলগুলো পেয়ে আমি খুবই খুশি এবং সাইজে খুবই বড় বড় ফুল হয়েছে, যেগুলো মিনিয়েচার্স সেগুলোও সাইজে মোটামুটি ওদের যে নিজস্ব সাইজ আছে তার থেকে একটু বেশ ভালো বড় হয়েছে, খুবই অল্প কেয়ারে। আর আমি এবছর কিভাবে গোলাপের কেয়ার নিয়েছি সেইটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে। তার লিঙ্কগুলো, সমস্ত লিঙ্কগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি তোমাদেরকে দিয়ে দেব। যদি তোমরা প্রয়োজন মনে করো তোমরা সেখান থেকে দেখে নিও। তো ফ্রেন্ডস, আমার উইন্টার গার্ডেনে আমি এই বছর যতটুকু ফুল করতে পেরেছি তাতে আমি খুবই খুশি। কারণ বাগান করতে গেলে প্রচুর পরিশ্রম লাগে, মনোযোগ লাগে। তো আমি যেটুকু দিতে পেরেছি আমার গার্ডেনকে আর তার রেজাল্ট স্বরূপ আমি যা কিছু পেয়েছি সেটাতে আমি খুবই খুশি। তো আমার গাছের ফুলগুলো খুবই ভালো হয়েছে। প্রতিটা গাছ, যে কটা পুরনো গাছ ছিল প্রতিটা গাছে আমার সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর ফ্রেন্ডস, যেই ফুলগুলো বাসি হয়ে যাচ্ছে মানে অনেক দিন আগে ফুটেছে, পুরনো হয়ে যাচ্ছে, সেই ফুলগুলোকে তোমরা কেটে ফেলো। তো কাটার জন্য যেটা করতে হবে, যেখানে 5খানা লিফ একটা ব্রাঞ্চে রয়েছে সেই ব্রাঞ্চটার একটুখানি উপর থেকে তোমরা অ্যাঙ্গেল করে ব্রাঞ্চটাকে কেটো, সোজাসুজি কেটো না, একটু অ্যাঙ্গেল তেরছা করে কেটো এবং সাথে করে ওখানে ফাঙ্গিসাইড অবশ্যই লাগাও। আর যে কোনো ফাঙ্গিসাইড তোমাদের কাছে আছে, এছাড়া তোমরা নেল পলিশও লাগিয়ে দিতে পারো ভালো করে, যাতে ওখান দিয়ে জল যেন বা ফাঙ্গাস অ্যাটাক না হয়। আর তার সাথে যারা নতুন গাছ নার্সারি থেকে অলরেডি নিয়ে এসেছো তাদেরকে বলবো এই সময় কোনো গাছে রিপোর্ট না করে তোমরা ফেব্রুয়ারি বা মার্চ মাসে তোমরা সেই নতুন প্লান্টগুলোকে রিপোর্ট করো, নতুন খাবার দাবার সমস্ত কিছু দিয়ে। তো আমিও এবছর গোলাপ গাছ বেশি আনিনি, একটা মাত্র গোলাপ গাছ নতুন এনেছি। তো সেটাকে এখনও রিপোর্ট করিনি, যেরম অবস্থায় এনেছি সেইরকম অবস্থাতেই রয়েছে। তো ফ্রেন্ডস, আর কি বলবো, তোমরা গাছ তো ফুল দিয়ে দিয়ে ফেলেছে, হয়তো আরও কিছু দিন আরও কিছু কুড়ি ফুটবে। তবে কুড়ি ফুল দেওয়া হয়ে গেছে মানেই এটা নয় যে আমরা গোলাপ গাছের আর কোনো কেয়ার করব না, তার যত্ন নেব না। নিত্য নৈমিত্তিক ডেলি বেসিসে যে যত্ন নেওয়ার, ফাঙ্গিসাইড দেওয়া, পেস্টিসাইড দেওয়া, গাছে ঠিকমতোভাবে জল দেওয়া, ফুল সানলাইটে রাখা, ইভেন গাছকে মাঝে মাঝে স্নান করিয়ে দেওয়া এবং জেনারেল যে খাবারগুলো হয় সেই খাবারগুলো তাকে দেওয়া, তার হেলথ যাতে ভালো থাকে। আবার নেক্সট সিজনে যদি আমরা ভালোভাবে শীতকালে যেন ফুল পেতে পারি। এমনিতেই গোলাপ সারা বছর মোটামুটি অল্প বিস্তর ফুল দিয়ে থাকে, সিজনে সবথেকে বেশি ভালো ফুল হয়, ভালো বড় সাইজের হয়, কিন্তু অফ সিজনেও ফুল দেয়, কিন্তু সেই ফুল ছোট হয়। ওয়েদারের একটা তো প্রভাব পড়েই গাছের ওপরে। তো
তাই বলে যে তার আমরা কেয়ার করব না সেটা নয়। তো তার যত্ন আমরা যেরকমভাবে এতদিন নিয়ে এসেছি ফুল পাবার জন্য, ঠিক সেইভাবেই তার যত্ন আমরা করে যাব এবং আগামী দিনে আমি চেষ্টা করব তার ভিডিও শেয়ার করার। তো ফ্রেন্ডস, আমি আমার এই বছরের গোলাপগুলো পেয়ে আমি খুবই খুশি। আর সুন্দর বিশাল বড় বড় সাইজের গোলাপ হয়েছে। আর এই সময় ফ্রেন্ডস এলা গাছও প্রচুর বেরোয়। আমার গাছগুলোতে এলা গাছ প্রচুর বেরিয়েছে। এলা গাছ যখনই দেখবে 7 পাতার গাছ আর গ্রাফটিং যেখানে করা আছে গাছের, তার নিচ থেকে যদি কোনো ডাল বেরোয় সেই ডালগুলোকে তোমরা কেটে দেবে। ওই ডালগুলোতে রাখবে না। ওই ডালগুলো খুব দ্রুত যে আমাদের যে নর্মাল গাছ আছে তার থেকে হাইটে লম্বা হয়ে যায় খুব দ্রুতভাবে, আর সব পুষ্টিগুলো নিয়ে নেয়। আর এইটা যেটা অরিজিনাল গাছ, যেটা গ্রাফটিংয়ের ওপরে আছে, সেই গাছটাকে আস্তে আস্তে মেরে ফেলে। সেই জন্য সেই এলা গাছগুলোকে একদমই রাখবে না। সেইগুলোকে একদম যেখান থেকে বেরিয়েছে সেই জায়গা থেকে কাট করে দেবে এবং সেখানেও তোমরা ফাঙ্গিসাইড দিয়ে দেবে। তো ফ্রেন্ডস, এইগুলো রেগুলার করে যেতে হবে। ফুল সানলাইটে রাখতে হবে গাছকে। তো ফুল খুবই, তোমরা যারা এখনও পর্যন্ত গোলাপ কালেক্ট করোনি তোমরাও গোলাপ কালেক্ট করে নাও। দেখি আমি আগামী দিনে পারলে হয়তো 1-2 কালার যদি কিছু ভালো পাই তাহলে আমি আনার চেষ্টা করব। না হলে আমি একটাই এনেছি এবছর, সেটাকেই আমি নেক্সট ভালোভাবে গ্রোথ করে আবার সামনের বছরের জন্য প্রিপেয়ার করব। তো ফ্রেন্ডস, আমার এই বছরের গোলাপের ভিডিও, মানে এই শীতের ভিডিও, যে ফুলের আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। নেক্সট ভিডিওতে আমি অন্য কিছু প্ল্যান্ট নিয়ে আসব। তো ফ্রেন্ডস, যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমরা সাপোর্ট পেলেই আমি উৎসাহ পাবো এবং সেই উৎসাহের সাথে আবার নতুন উৎসাহ নিয়ে আমি আবার নতুনভাবে কিছু করার চেষ্টা করব বা কিছু শেখার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, তোমরাও গার্ডেনিং করো। ফুল কার না ভালো লাগে? আমাদের প্রত্যেকেরই ফুল ভালো লাগে, ভগবানের চরণেও দিতে এবং দেখতে এবং ঘর সাজাতেও। তো ফ্রেন্ডস, আজকে এইটুকুই। বাই ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।